Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বিধুবাবুর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দখল করে নিয়ে বসতে পারেন। সত্যি বলছেন? হ্যাঁ, সব সত্যি সত্যি। এই যে ভূপেশ বিধুবাবুর বিশ্বস্ত উকিল, এইসব ভালো ভালো কাজ করার জন্য কি সাহায্য করেছে মাথাগুলো না, আপনাকে কি বলবো? ভূপেশ বলো না, বলো বলো বলো। আগে হ্যাঁ, খুব সহজ ব্যাপার, কারণ উনি হচ্ছেন খুব আপন ভোলার লোক। মানে নিজের টাকা সম্পত্তি এ সমস্ত কিভাবে ছড়িয়ে আছে তার কোনো হিসেবই রাখেন না। তাই তো আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছেন। এমনকি বুঝলেন ওই ব্ল্যাঙ্ক চেকে সই করে আমার কাছে লিখে দেন। দরকার হলে আমি আপনাকে সেই দিক দিয়েও সাহায্য করতে পারি। সইটা কি করে করলেন সেই কথাটাই বলুন আগে। হ্যাঁ, মানে সেই কথাই তো বলছি। একদিন উনি আমাকে ডেকে আপনার নাম করে বললেন, ভূপেশ, রাজেশ্বরী ব্যবসা করবে বলে আমার কাছে টাকার সাহায্য চেয়েছে, তুমি একটা বেশ ভালো করে খসড়া তৈরি করো। তারপর আবার কি, বিশ্বাসের সুযোগ নিয়ে একটা খসড়া তৈরি করে দেখালাম। তার সঙ্গে সঙ্গে একটা ব্ল্যাক স্ট্যাম্প পেপারে আজ শেষ হয়েছে। সম্পত্তির অর্ধেক ভাগ আমার, এটা থেকে যেন বঞ্চিত না হই। আর হ্যাঁ, ভূপেশের পানাটা আমি দিয়ে দেব। রাজেশ্বরী, তুমি পারলে দিদিবাবুকে এইভাবে ঠকাতে? বাবু, দিদিবাবু তোমার কি ক্ষতি করেছিল বলো? ক্ষতি? আমার অনেক ক্ষতি করেছে দিদিবাবু আমাকে বিয়ে করার কথা দিয়ে আমারই বাড়ির আশ্রিতা সরোজিনীকে বিয়ে করে নিয়ে গেল। সেদিন আমার লজ্জা মাথা হেট হয়ে গিয়েছিল। তাই সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওই বিধুবাবু আর সরোজিনীকে আমি পথের ভিখিরি করে ছাড়বো। কিন্তু সরোজিনী তো নিজের থেকে বিধুবাবুকে বিয়ে করতে চায়নি। তোমাকে দেখতে এসে সরোজিনীকে পছন্দ হলো তাই। তাছাড়া সরোজিনীকে তো তুমি ছোট বোনই মতন ভালোবাসতে। সরোজিনীর সুখ সেটা তোমারও সুখ। চুপ করো। সরোজিনীর থেকে আমি কোন অংশে কম? আমার বিদ্যে আছে, বুদ্ধি আছে। সরোজিনী মূর্খ। নিশ্চয়ই এমন ছিল যার সমস্ত পুরুষ মানুষেরই ভালো লাগে। আচ্ছা রাজেশ্বরী, তুমি যদি সরোজিনীকে এতই ঘৃণা করো, তবে তোর ব্যবসার জন্য তাকে টাকা চাইতে গেলে কেন? ব্যবসাটা আমার সাজানো অভিনয়। আসল উদ্দেশ্য ওদের সর্বশান্ত করবো। রাজী, আমি কিন্তু তোমাকে সে সুযোগ দেবো না। আজ আমি বিধুবাবুকে সব বলবো। তুমি স্বামী হয়ে আমার ক্ষতি করতে চাইছো? ক্ষতি? হ্যাঁ রাজেশ্বরী, না না, আমি তোমার ক্ষতি চাই না, আমি তোমার মঙ্গল চাই। নইলে নইলে তোমার পাপে আমাদের ছেলে মেয়ে সে ক্ষতি পারে, ওদের ক্ষতি হবে। ওদের ক্ষতি হতে আমি দেবো না, দেবো না। রাজেশ্বরী, রাজেশ্বরী, আমাকে দাও। আমি বলছি তুমি আমাকে ছেড়ে দাও। রাজেশ্বরী, তুমি আমাকে আজকে আসতে পারবে না, কিন্তু এই পারে। বাবা অমন করছে কেন? কোথায় গেল? তোমরা ঘরে যাও। অখিল বাবু, অখিল বাবু, অখিল বাবু যেমন করি হোক ওকে ফিরিয়ে আনতে হবে। অখিল বাবু আসুন, আসুন বাবু। তুমি কি বলছো কুমুদ? একটু আমি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করার কথা নয়, এখনো সময় আছে বিধুবাবু। আপনি আপনি আইনের সাহায্য নিন। সারা স্ট্যাম্প পেপারে সই করে সেই সুযোগ নিয়ে তুমি আমাকে সর্বশান্ত করতে ভেবেছো? তুমি ভেবেছো তোমাকে আমি শাস্তি না দিয়ে ছেড়ে দেবো? আদালতে কাঠগড়ায় গিয়ে দাঁড়াবো আমি, আর সেই কাঠগড়ায় দাঁড়িয়ে সবার সামনে আমি বলবো, রাজেশ্বরী, ভূপেশ আর অখিলের হত্যাকারী আমি। আমার বন্দুক কই? আমার বন্দুক কই? কে আছো? কে আছো? আমার বন্দুক, আমার বন্দুক, বন্দুক, আমার বন্দুক। সরোজিনী, সরোজিনী, তোমার কথায় আমি সাহায্য করতে গিয়েছিলাম রাজেশ্বরীকে। এই সুযোগ নিয়ে
সে আজ আমাকে সর্বশান্ত করেছে, আমি আজ ওকে খুন করবো তবে জানবো না। না 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 না, আমি ওকে খুন করবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বিধু, ছেড়ে দাও। আপনি উত্তেজিত হয়ে নিজের ক্ষতি করবেন না। তুমি আমাকে ছেড়ে দাও সরোজিনী। না, কোনো কথা আমি শুনবো না, আমি ওকে শেষ করবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আইনে সাহায্য নেই। আমি নিজে যা ভালো। বিধুবাবু, 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 কি করলেন? কি করলেন আপনি? আপনি আপনি আমার স্বামীকে খুন করলেন? আমি তো কুমুদকে মারতে চাইনি, আমি যে ওকে ভালোবাসি। আমি আমি এই শয়তানটাকে মারতে চেয়েছিলাম। দাও দাও, আমার বন্দুকটা দাও, বন্দুকটা দাও। আমি যেমন করি হোক সরোজিনী আর ওর মেয়ে বিষ্ণুপ্রিয়াকে এখান থেকে বাদ করে দেন। অখিল বাবু, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? এখনই ওকে বার করে দেন। এক্ষুনি দেখে, এক্ষুনি বার করে দিচ্ছি মাঠাকুর। যাবো না, আমি কিছুতেই যাবো না। এটা আমার স্বামী, আমি এখন কিছুতেই যাবো না। না, এটা আমার, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। এখানে এখান থেকে বিদায় হয়ে যাবো। মেমা থাম তো পড়িনি। মাসিমা, মাসিমা, মেসমশাই আমার ভাই বাড়িতে স্কুলে ফ্রিতে ভর্তি করে দিয়েছিলেন। ওই স্কুল থেকে আমার ভাই বাড়ি ফার্স্ট হয়েছে, তাই মেসমশাইকে প্রণাম করতে এসেছিলাম। এসে শুনি মেসমশাই মারা গেছেন। আজ আমাদের আর কিছুই নেই, শুধু শুধু এই গ্রামে থাকার জন্য রাজেশ্বরী দেবী আশ্রয় দিয়েছেন আমাদের। আমি আছি মাসি, বাড়ি যেমন আমার একটা ভাই, বিষ্ণুপ্রিয়াও আমার একটা বোন। দাও, ওকে আমার কোলে দাও। কি হয়েছে? দেখুন বালাজিরা কেমন হাতে মানিয়েছে। হ্যাঁ, আরে অন্য কাজ জন্য কি কষ্ট করে মরলাম? একটা বোন আর হতবাটা বাড়ি, ওইটার জন্য একটু কষ্ট হয়। কেন কষ্ট হবে? কেন কলকাতার হোস্টেলে রেখে অধ্যাপনা শেখালে? আরে শুধু লেখাপড়া শিখলে তো হবে না, একটা চাকরি তো চাই। কদিন আগে কলকাতা গেছে কি একটা চাকরির পরীক্ষা দিতে, এখন দেখি কি হয়। আমি যদি কোনোদিন চাকরি পাই তাহলে তোমাকে একটুও কষ্ট পেতে দেবো। মেয়েছেলেরা চাকরি করে নাকি? লোকে দুধটাই করবে। বিয়ে করে বরের কাছে খাই। ভূপেশ বাবু, আসলে তো ভালো মনে হচ্ছে। তুমি আমায় যতই সান্ত্বনা দাও না কেন, আমি জানি আমার যা রোগ, আমি কোনোদিন ভালো হব না। এতটা ভেঙে পড়লে চলে? শুয়ে থেকে থেকে আমার পিঠে ঘা হয়ে গেছে। তুমি দেখো, দেখো ডাক্তার, তুমি দেখো। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়ে যাবে।
মনটা কিন্তু খুব সরল, কোনো পাপ নেই। এটা দেখেই বুঝেছি তুমি একটু বিয়ে পাগলা। হ্যাঁ। আরে নতুন বাড়া পড়েছে? কে দিয়েছে বলো তো? কে? সুরেন্দা। ঠিক আছে, সুরেনকে বলো বিয়ের আগেই তোমার বর কথা দিয়েছে শালাবাবুকে ভীষণ ভালোবাসে। মা 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 গাড়ি। তুমি ঠিক বলছো, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শেখরের সম্পর্ক গড়ে উঠেছে। চকের মালা হাতে নিয়ে আমি কি আর মিথ্যে বলছি বৌদি? বেশ তো, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখতে চলো না। গঙ্গার ধারে রেল ব্রিজের তলায় দুজনে যেখানে বসে থাকে দেখবে কি খুবই প্রেম। আরে দিনে কি ব্যাপার? কোন সাহসে তুমি প্রত্যাশা করো তোমার মেয়ে আমার পুত্রবধূ হবে? কি কারণে তুমি একথা বলতে এসছো জানি না, কিন্তু তোমার ছেলে যদি সত্যি আমার মেয়েকে ভালোবাসে তাহলে শুধু এইটুকুই বলতে চাই, আমাকে কিছু বলার আগে তোমার ছেলেকে শাসন করো। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি, যদি বামুন হয়ে তবে হাত দিতে চাও তাহলে আমার দয়া এই যে ভিটে বাস করছো সে ভিটেও থাকবে না। তোমার কথা জবাব আমি একটু দিতে পারতাম। আজ আমি বড় অসহায় বলে মুখ দিয়ে কোঠাটার মধ্যে দাঁড়াও দাঁড়াও, যে জবাবটা তুমি দিতে পারলে না সেটা আমি দিচ্ছি। তুমি যদি মনে করো তোমাদের সম্পত্তি ঠকিয়ে নিয়েছি তাহলে আইনের দরজা খোলা আছে। আইন? কিসের আইন? আমার স্বামীর ভালো মানুষের সুযোগ নেই কাকে দিয়ে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়ে নিয়ে যা খুশি তাই ঠকিয়ে লিখিয়ে নিয়ে এখন আইনের সাহায্য নিতে বলছো? একটা কথা জেনে রাখো, আমার মেয়েকে তোমার পুত্রবধূ করার এতটুকু ইচ্ছা আমার নেই, কারণ তোমাদের পাপের বংশের রক্ত আমার মেয়ের রক্তের সঙ্গে মিশে থাকে। আপনি আমার মাসিমাকে হাত তুললেন? আজ শুধু হাত তুলেছি, কিন্তু প্রয়োজন হলে মা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারতে পারে। কোথায় তাকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো, যাতে সে কোনো দিন আর সে ঘরের সঙ্গে দেখা করতে না পারে। না মাসিমা, আমি থাকতে আপনি কোথায় যাবেন? আপনি তো আমার মাসিমা নন, আপনি আমার মা। মা, আর একটা কথা, এই শেখরের প্রতি বিষ্ণুপ্রিয়ার ভালোবাসাকে আপনি বাধা দেবেন না। বিষ্ণুপ্রিয়া যদি শেখরের বউ হয় আপনার গর্ব হবে না? আপনার স্বামী দিতে বিষ্ণুপ্রিয়া পুত্রবধূ হয়ে গেল। আমি যদি সেটা মেনে না নিই তাহলেও কি তুমি আমার অমতে সেই কাজ করবে? মা, তোমার অমতে তোমাকে দুঃখ দিয়ে আমি কোনো কাজ করতে চাই না। শুধু এইটুকু দাবি করব, আমি যাকে ভালোবেসে সুখী হব তুমিও তাকে ভালোবেসে গ্রহণ করবে। গ্রহণ করা তো দূরের কথা, আমি চাই না একটা দরিদ্র রাস্তার মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক গড়ে উঠুক। তাতে আমার শুধু বংশমর্যাদার হানি নয়, সেটা আমার কাছে কলঙ্ক। মা, মা শোনো, মা তুমি না। দাদা, মাকে দেখে করে লাভ নেই।
তুমি যদি সত্যিই বিষ্ণুপ্রিয়াকে ভালোবেসে থাকো তাহলে মায়ের কথা অমান্য করেও তাকে তুমি বিয়ে করে ঘরে নিয়ে এসো। আর যদি তা না পারো তাহলে জানবো তোমার পৌরুষত্বের অভাব, তুমি কাপুরুষ। এত তাড়াতাড়ি আচার অনুষ্ঠানের কোনো ব্যবস্থা নেই, কোনো জোগাড় যন্ত্র নেই, এই কি করে সম্ভব? কেন সম্ভব না? আমাদের বাড়িতে নিত্য পূজার মন্দির আছে, সেই ঠাকুরের সিঁদুর পরিয়ে ধর্ম সাক্ষী রেখে ওকে আমি গ্রহণ করব। বিষ্ণুপ্রিয়া, বিয়ের দিন মানি না, সংস্কার মানি না, মন থেকে যখন গ্রহণ করেছি তখন সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। মা, না, তুমি আমাকে ছাড়ো না। মা ওখানে পড়ে আছে কেন? কথা বলছে কেন? বড় উত্তর কি হচ্ছে? ওটি আর কি বলবে বাবা, নিজের দোষে ঝগড়াঝাটি করে কেউ যদি সিঁড়ি থেকে পড়ে যায় সে আর কার দোষ? কি হয়েছে দেখি, দেখি না মুখে চলো, প্লিজ মুখে চলো, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া মুক্তি। আমি কিছু দেখতে পাচ্ছি না, 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 আমি কিছু দেখতে পাচ্ছি না। না, আমি কিছু দেখতে পাচ্ছি না, জানি আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে আমি কি করি না, আমি বাড়ি ছেড়ে চলে আসছি, বাড়ি থেকে চলে এসছি কেন? কোনো পাচ্ছি না। আমি জানি, আমি জানি কেন তুমি চলে এসো। আপনি পারি না পেরেছি কলঙ্ক খোঁজাতে? কিভাবে? আমাকে এই মর্যাদা দিয়ে পারেন দাদা ফুল ভেঙে দিতে? কি বলছো তুমি? শুধু বিষ্ণুপ্রিয়াকে সুখী করবে বলে তুমি আমার মতো একটা মূর্খ অপদার্থকে স্বামী বলে মেনে নেবে? আমি মনে করি আপনার মতো মানুষকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের পক্ষে গর্বের বিষয়। দিদি পারি দিদি পারি সুরে মেয়েকে উত্তর দেবে আমি জানি না, তবে তোমার মুখা সুরেনকে অনেক অনেক বড় আমি নিজেটা রেখেছি তোমাদের। তবে একটা কথা মাসিমা, বিয়ের আগে কেউ যেন আমরা জানতে পারি আমি বাড়িতে আছি, তারপর জানি একদিন না একদিন মাকে এই বাড়িতে আসতেই হবে। আর সেদিন দাদার কাছে প্রমাণ হয়ে যাবে ওদের খুব কলঙ্ক ছিল না, খুব কলঙ্ক ছিল না। চেক আপ করে দেখলাম তোমার স্ত্রী বোধ হয় কোনোদিনই দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। এবারে খবর পেয়েছি সে সুরেনকে বিয়ে করেছে। সুরেনকে বিয়ে করেছে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে। এ কথা গায়ে কেউ জানে না। বিয়ে দিয়েছে তার কাছে খবরটা পেলাম। এখন যদি এ কথা গায়ে ঢুকে যায় তুই সকলের কাছে মুখ দেখে কি করে? উপযুক্ত শিক্ষা দিয়ে দাও। আমি জানি
কি করে শিক্ষা দিতে হয়। দীপালি, দীপালি, তুমি এখানে কেন? আমার সম্মান নষ্ট করেছে সে অবস্থাটা তুমি জানতে চাও? হ্যাঁ চাই। তাহলে জেনে রাখো, যাকে ভালোবাসে, যাকে নিজের করে পেতে চাই, তাকে অসম্মান করলে তোমার সম্মান আর মর্যাদার কথা আমি ভাবি না। একটা ছোট বয়সকে তুমি মেনে নিতে পারলি? তোমার অর্থ আর প্রাচুর্য দিয়ে তুমি নিজেকে বড় মনে করতে পারো, কিন্তু আমার স্বামী দরিদ্র হলে তার বিরাট মনের কাছে তুমি অনেক ছোট। এসব তুমি কি বলছো? পয়সা দিয়ে হয়তো তোমার আতিথ্যটা করতে পারবো না, কিন্তু খরচাটা দিয়ে পারবো। সরজনে আজ সুযোগ পেয়েছো, তাই তোমার অপমান আমাকে সহ্য করতে হলো। এসব তুমি কি বলছো দিদি? যাকে বাড়ি বয়ে এসে আঘাত করে গেল সেই মানুষ তোমাকে অতিথির সম্মান দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যেতে চাইছে, তাকে কি অপমান করে বলে? চুপ করো সরোজিনী, চুপ করো। তোমার আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা আমি শুনতে চাই না। সম্পত্তির অর্ধেক ভাগ আপনাকে দেবো বলেছিলাম, সেটা ঠিকই, কিন্তু সেটা আমার সময়, সুযোগ আর সুবিধা মতো। চোখ রানিয়ে আপনি আমার কাছ থেকে একটা জিনিসও আদায় করতে পারবেন না। চোখ তো আমি কাউকে রাঙাই না মা ঠাকুর, আর ভয়ও দেখাই না। যে দলিলটি আপনার কাছে আমি দিয়েছিলাম সেটা অন্য লোকের সই করা নকল দলিল। বিধুবাবুর সই করা সাদা স্ট্যাম্প পেপারের আসল দলিলটি ঠান্ডা মাথায় আমার কাছে রেখে দিই। এখন বিবেচনা করুন, সেই সাদা স্ট্যাম্প পেপারটিতে আমার ইচ্ছে মতো যা খুশি লিখিয়ে নিয়ে আপনাকে যদি সর্বশান্ত করে পথের ভিকিরি করে ছেড়ে দিই, সেটাও ঠান্ডা মাথাতেই করবো। টাকা পাবেন, আজ রাত 8টার সময় আমার বাড়িতে আসবেন। এক হাতে টাকা আর এক হাতে দলিল। এই চিঠিতে সব লেখা আছে, কেমন করে ঠকানো হয়েছিল, কিভাবে তোমার বাবা মারা গেছিল। তোমার কাছে আমার একটা অনুরোধ, যদি পারো তাহলে তুমি আর মাকে সমস্ত সম্পত্তি তুমি ফিরিয়ে দিও, তাহলে তোমার খুব ভালো হবে। বানি, তুই মাথায় সিঁদুর, ঘুমটা বাড়ি বিয়ের পর মেয়েরা মাথায় ঘন্টা দিবে না, সিঁদুর করবে না? হ্যাঁ, যাকে নিয়ে সন্দেহ করে তোমরা বৌদির উপর অত্যাচার করেছে, সেই তো ভালোবেসে আমাকে বিয়ে করেছে। রুবিনের সঙ্গে তোর বিয়ে হয়েছে? আজ তোমাকে একটা কথা বলতে এসেছি। আজ যখন তোমার চোখের সামনে সব পরিষ্কারই হয়ে গেল, তখন আর বৌদিকে তুমি কষ্ট দিও না। ঐশ্বর্য হারালে তার ফেরত পাওয়া যায়, কিন্তু ভালোবাসা একবার হারিয়ে গেছে তা কখনো ফেরত পাওয়া যায় না, কখনো না। চুপ করে আছে কেন? বলো না, কাছে চলো মা, আসল সত্যিটাকে সকলের সামনে প্রকাশ করতে হবে।
তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেবো। তুমি শুধু একবার নিজে মুখে বলো বিষ্ণুপ্রিয়া চুরি করে। কিন্তু মা, একটা কথা, আজ তুমি যদি মিথ্যে বলো তাহলে জানবে তোমার ছেলে তীরের মধ্যে মারা যায়। আমি চুরি করেছি। চরিত্রটা আমি সুদের ওপর চাপাবো বলে, ওদের দুজনের নামে কলঙ্ক দেবো বলে আমি এই বাড়ির সদস্যতার সামনে কৃষ্ণপ্রিয়ার সঙ্গে সুরিনে দিয়েছিলাম। কৃষ্ণপ্রিয়ার কোনো কোনো করে মা, বিষ্ণুপ্রিয়ার বাবা বিটুবাবুকে দিয়ে ব্যবসার নাম করে যে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারটায় সই করিয়ে নিয়েছিলে সেটা আমার চাই, সঙ্গে নকল দলিল দাও। এইসব মিথ্যে কথাগুলো তোমায় কে বলেছে? কতটা মিথ্যে না সত্যি সেটা তুমি প্রমাণ করো। না না, কোনো প্রমাণ আমি তোমার কাছে করব না। প্রমাণ তোমাকে আজ করতেই হবে মা। আর তোমার সঙ্গে আমার শেষ বোঝাপড়া। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? দলিল আমি তোমাকে দেব না। তাহলে তুমিও একটা কথা জেনে রাখো মা, সত্যাসত্য প্রমাণ করার জন্য বিষ্ণুপ্রিয়ার হয়ে তোমার বিরুদ্ধে আমি মামলা লড়ব। মামলা লড়বে? আদালতের কাঠ গড়ায় তোমাকে শাস্তি দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এখনো সময় আছে, ওদের সম্পত্তি তুমি ফিরিয়ে দাও। আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে যদি সত্যি শাস্তি পেতে হয়, সেদিন নিজের হাতে আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়ে যাব। তবু সরোজিনীর কাছে মাথা নিচু করবো না। সরোজিনীর কাছে মাথা নিচু করবো না। তোমার হাতে যে দলিলটা আছে সেটা আমার চাই। দলিল? হ্যাঁ, আমার হাত থেকে দলিল ছিনিয়ে নেওয়া এত সহজ নয়। বাবার সই করা আসল দলিল। আসল দলিল? কি পায়ে এত রক্ত কেন? দলিলটা নিয়ে পালাতে যাবো, ওই তোমার অখিল বাবু গুলি করে পালাতে গিয়ে পায়ে গুলিটা লেগে ক্লিক করেছে। শুনুন, ওকে এখনই হাসপাতালে নিয়ে যাও, তাহলে সুস্থ হয়ে উঠবে। আমাকে হাসপাতালে ভর্তি করে ওদিকে তোমরা একবার দেখে এসো। ওদি আসবে, চোখে দেখতে পায় না। এই সমস্ত দেখতে পায় না। আপনি যাও তোর সঙ্গে, আমি দেখে দেখে দেখতে যাবো। তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে। বাড়ি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। বিকালে পুলিশকে খবর দিয়ে রাখো। আমি শেখর বাবুর মার সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই। আপনি কি করলেন অখিল বাবু? হাতের গুলিটা আপনি ছুটে গেলেন কেন? ও যদি মারা যায় তো দলিলটা পুলিশের হাতে পড়বে, সঙ্গে সঙ্গে আমাকেও হাজত বাদ করাবে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন মাঠান।
আমাকেও গা ছেড়ে পালাতে হবে। কোথায় পালাবেন? আপনার মায়ের জন্য আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে। আপনাদের জন্য বিষ্ণুপ্রিয়ার চোখে সারা জীবনের মতো অন্ধকার নেমে এসেছে। আপনাদের আমি কাউকে ছাড়বো না। আমার মা বোনকে কষ্ট দিয়েছি, কেন আমার মা বোনের জীবন নষ্ট করে দিয়েছিস? কেন আমার মাকে তুই পথের বিক্রি করে? কেন আমার মা বোনের জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস? উত্তর চাই, উত্তর চাই। ওর কাছে উত্তর চেয়ে কোনো লাভ নেই। আসল যে দোষী তার কাছে উত্তর চাই। বলো দিদি, বলো। আমার স্বামীকে সুখে দুঃখে মেরে ফেলে, আমাদের গৃহ হারা করে, আমার মেয়েকে অন্ধ করে কত শান্তি তুমি পেয়েছ? নিজের ছেলের ভালোবাসা, বিশ্বাস পেয়েছ? গ্রামীণ লোকের সম্মান পেয়েছ? বিরাট ঐশ্বর্য ভোগ করার শান্তি পেয়েছি, অনেক শান্তি পেয়েছি, যা তুমি কোনো দিন পাওনি। অপরের সম্পত্তি ঠকিয়ে নিয়ে শান্তিকে ভোগ করা যায় না। তাই তো আমি তোমাকে শান্তি দেবার জন্য নতুন করে আমার সব সম্পত্তি তোমাকে দানপত্র করে দিয়েছি। নাও সেই দানপত্র। কিছু চাই না, কিছু আমার প্রয়োজন নেই। দয়া করে তুমি আমার একটু আমাকে ফিরিয়ে দাও। কোথায় আমার মা? মা পরিচয় কিছু বলে না। মা তোরা আমাকে কোনো কষ্ট দেয় না। সবাই আমার পথ থেকে সরে দাঁড়া। আমাকে ধরতে এলে হয়তো আমার প্রাণটা শেষ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়ার প্রাণও শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? পাখিবাবু, আপনি আমার বোনকে নিয়ে যাবেন না। দাঁড়াও ফ্রেন্ড। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বলুন না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি জানি আপনার মতো চোর বদমাইশের মোরাল কারেজ হবে না আমার উপর গুলি চালাবার। চলেন গুলি গুলি হলদার মারুন না। ফোন করে পালানো আছে? পালাবার কোনো রাস্তা নেই। দাদা বাবু, এই শিশাটা আমি আমার ফর্মালিটি ছেড়ে যাচ্ছি। সরোজিনী, তুই আমায় নতুন করে সম্পত্তি দান করেছিস, তার বিনিময় আমি তোকে একটা দান করতে চাই। আর সে দান হলো আমার এই চোখ দুটো। আমি বৌমাকে দিয়ে গেলাম। আমার মৃত্যুর পরে আমি বৌমার চোখ দিয়ে তোদের সুখের সংসার দেখবো।
বৌদি বৌদি এই তুই বলেছিলে যে বিয়ের পর একটা চিঠি পাবি, তাই এই চিঠিটা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।